স্বয়ংসম্পূর্ণ ভাষার একটি এই সিলেটি ভাষা। গবেষকদের মতে বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটি। বিশ্বের প্রায় 2 কোটি মানুষের মুখের ভাষা সিলেটি। সিলেটি ভাষা এবং সিলেটি জাতির চমকপ্রদ ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। সিলেটি ভাষার ইতিহাস ঘাটলে দেখা যায় এ ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ নয়। ভারতের আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের বহু সংখ্যক লোকের মুখের ভাষা সিলেটি। এটি একটি প্রাচীন ভাষা, তাতে কোনো সন্দেহ নেই। ভাষা গবেষকদের মতে খ্রিস্টীয় 14 শতাব্দীর মাঝামাঝি সময়ে জটিল সংস্কৃত প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেটি নাগরী লিপির উদ্ভাবন হয়েছিল। গবেষকদের ধারণা ইসলাম প্রচারক, সুফি দরবেশ এবং স্থানীয় অধিবাসীদের মনের ভাব বিনিময়ের সুবিধার জন্য নাগরী লিপির উদ্ভাবন হয়েছিল। এই নাগরী বা সিলেটি ভাষা শুধু ভারত বা বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, ক্রমেই বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করেছে। সিলেটি ভাষা নিয়ে দেশে বিদেশে চলছে গবেষণা, কিন্তু প্রাচীন এই ভাষাটি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো। ব্রিটেনে সিলেটি ভাষা শিক্ষার কয়েকটি ইনস্টিটিউট থাকলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সিলেটি ভাষা শিক্ষার কোনো ক্ষেত্র নেই, যার ফলে সিলেটি ভাষা মানুষের মুখে থাকলেও এর বর্ণমালা বা নাগরী লিপি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, হারিয়ে যাচ্ছে এর ইতিহাসও। ইংরেজি ভাষায় যেমন 26টি বর্ণ রয়েছে, বাংলায় রয়েছে 50টি, ঠিক অনুরূপভাবে সিলেটি ভাষায় 32টি বর্ণ রয়েছে। কিন্তু সিলেটির বর্তমান প্রজন্ম তাদের নিজস্ব ভাষা লিখতে ও পড়তে জানেন না। বর্তমানে মূল সিলেটি হরফে যারা লিখতে ও পড়তে পারেন তাদের সংখ্যা খুবই কম। এবার আসা যাক সিলেটি জাতির ব্যাপারে। খ্রিস্টীয় 8ম শতকের আগে থেকেই আরবি, ইরানি, তুর্কি, আফগান, মোগল বণিকগণ চট্টগ্রাম সিলেট অঞ্চলে বাণিজ্য করতে এসে বংশবিস্তার ঘটান। এরপর আসেন হযরত শাহজালাল। শাহজালালের সিলেট আগমন সিলেটের সমাজ সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। 1858 সালে সিলেটে চা আবাদ শুরু হলে ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, ছোট নাগপুর, বিহার, মধ্যপ্রদেশ, মাদ্রাজ ইত্যাদি অঞ্চল থেকে প্রচুর জনগোষ্ঠী চা বাগানের শ্রমিক বা কুলি হিসেবে সিলেটে আসে। 1901 সালে এসে শুধু সিলেট জেলায় চালানি কুলির সংখ্যা ছিল 1,53,850 জন। 1947 সালের দেশভাগের আগ পর্যন্ত সিলেটিরা ব্রিটিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের সাথে ছিল। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এর কারণ হলো সিলেটিরা বহু আগে থেকে বিলাতে যাত্রা করে বিলাতে অভিবাসী হয়েছিল। বিলাতে সিলেটিদের অভিবাসনের ইতিহাস প্রায় 350 বছরের, অর্থাৎ শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে। আগে সিলেটে কাঠের বড় বড় নৌকা তৈরি হতো। আরব ব্যবসায়ীরা এখান থেকে সুগন্ধি কাঠ, কাপড় নিয়ে যেতেন। মোগল বাদশাহ আকবরের সময়কালে তার নোয়ারার জাহাজগুলো সিলেটে তৈরি হতো এবং এগুলো ছিল তৎকালীন ভারতবর্ষের সেরা জাহাজ। ফলে এই অঞ্চলে নৌযানে কাজ করার মতো কর্মী তৈরি হতে থাকে। তাই পরবর্তী সময়ে ব্রিটিশ কোম্পানির জাহাজে চাকরি করা সিলেটের মানুষের জন্য সহজ হয়েছিল, আর এই চাকরির সুবাদেই তাদের একটা অংশ ব্রিটেনে যাতায়াত করত। এভাবেই ভাষা ও জীবনযাত্রায় সিলেটিরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে আলাদা হয়ে উঠেছে। বাংলাদেশের ভেতর সিলেট যেন ভিন্ন এক অঞ্চল।